আগে মানুষ যে জিনিসগুলো অভাবে পড়ে খেত সেগুলো এখন আমরা শখে বসে খাই। কি অদ্ভুত তাই না? জীবন কখনোই থেমে থাকে না, কখন যে কোন মোড় নেয় সেটা বলা যায় না। আজকে আমি মুরগির চামড়ি রান্না করেছি, এতটা মজা লেগেছে যা বলার মতো না। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন তো প্রায় শীত চলে এসেছে, ভাবছি গরমের যে কাপড়গুলো ছিল সেটা এখন গুছিয়ে সুন্দর করে রেখে দেব। আর আমি কিন্তু আজকে শীতের সমস্ত কাপড় বের করেছি। মোরসালিনের কাপড়গুলো কিন্তু আমি আগে থেকেই সব কিছু কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম। ভাবছি আজকে আবার একটু সবগুলোই কেচে ধুয়ে ওকে পরাবো। কেননা আমরা যতই কাপড় চোপড় ধুয়ে রাখি না কেন, তারপরে যেন একটা অন্যরকম গন্ধ কীরকম লাগে সেটা আমি কিন্তু একেবারেই পছন্দ না। সেই জন্য ভাবছি সমস্ত কাপড় আজকে আবারও সুন্দর করে একটু কেচে নেব, তাহলে কিন্তু বাচ্চাদের কোনো সমস্যা হবে না। আমার মনে হয় সমস্ত কিছু একটু পরিষ্কার করে বাচ্চাদেরকে পরানোটা ঠিক, তাই না? সমস্ত কাপড় নিয়ে কিন্তু আমি এখন বসে পড়েছি, যেহেতু কাপড় চোপড় শীতকালে কিন্তু অনেক অনেক বেশি হয়ে যায়। ভাবছি একটু সুন্দর করে যেগুলো প্রয়োজনীয় সেগুলো নেব, আর যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো রেখে দেব। সব কিছু একসঙ্গে রাখলে কিন্তু এলোমেলো হয়ে যায়, ঘরটা যেন ভর্তি হয়ে গেছে। সমস্ত কাজ শেষ। আমি তো বাসা থেকে আসার সময় মুরগির চামড়ি নিয়ে এসেছিলাম। যারা এর আগের ব্লগে কিন্তু আমি অবশ্যই শেয়ার করেছিলাম যে এগুলো আমি বাসা থেকে নিয়ে এসেছি, কিন্তু সেগুলো আর খাওয়া হয়নি। ভাবছি আজকে রান্না করব, কিন্তু আমি আবারও সুন্দর করে একটা একটা করে চেক করব যাতে কোনো রকমের পশম বা কোনো কিছু না থাকে। আমি কিন্তু আগে এগুলো একেবারে পছন্দ করতাম না, কিন্তু আপনাদের ভাইয়া অনেক অনেক বেশি পছন্দ করে। কিন্তু এখন যে আমার এত পছন্দ যা বলার মতো না, অনেক অনেক বেশি ভালো লাগে। এই তো আমি সুন্দর করে বেছে ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটু লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এগুলো ভুনা করব। এগুলো কিন্তু অনেকভাবে রান্না করা যায়, কিন্তু আমার কাছে যে ভুনা করে রান্না করে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এক একজনের রান্না কিন্তু এক এক রকম, তাই না? এক এক রকমের টেস্ট কিন্তু এক এক রকম হয়। চাইলেও কিন্তু সবার টেস্ট একে হয় না, কেননা এক এক জনের হাতে রান্না এক এক রকম হবে অবশ্যই। এই তো আমি এক এক করে সমস্ত কিছু দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি পেঁয়াজটাকে লাল লাল করে নিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ সমস্ত কিছু একসঙ্গে অ্যাড করে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমি যে কাজটা বরাবর করে থাকি সেটা হচ্ছে যে কোনো তরকারি রান্না করার সময় কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিই, তাহলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়। এই তো এখন আমি চামড়িগুলো দিয়ে দিচ্ছি। হয়তো বা কেউ আছেন যে বলবেন, হ্যাঁ চামড়ি আবার কেউ খায়? হ্যাঁ খায়, কেন খাবে না? আমার মনে হয় যে জিনিসটা হালাল সেটা অবশ্যই অবশ্যই খাওয়া যায়। এমন তো না যে আমরা হালাল জিনিস ছাড়া অন্য কোনো কিছু খাচ্ছি। কেন খাওয়া যাবে না? যদি আমরা মুরগি খেতে পারি তাহলে মুরগির চামড়ি, পা, গিলা এগুলো কেন খাওয়া যাবে না? অবশ্যই খাওয়া যাবে। আজকে আমি যে চাউমিন রান্না করছি, আপনারা যদি এইভাবে রান্না করেন দেখবেন অনেক অনেক বেশি মজা লাগে। কেউ কেউ আবার আলু দিয়ে রান্না করে, কিন্তু আমার আলু দিয়ে খেতে একেবারে পছন্দ না। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হতে পারেন। এই তো আমার রান্নাটা কিন্তু অলরেডি শেষের দিকে, কিন্তু মরিসিন একেবারে এগুলো খাবে না। ও কিন্তু মুরগির পা খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু চামড়িটা খেতে চায় না। মুরগির চামড়াটা কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। আর এখানে কিন্তু আমরা যখন মুরগি নিয়ে আসি তখন কিন্তু এগুলো নিয়ে আসা হয় না, যেহেতু আমি একাই। এগুলো কিন্তু যে পশমগুলো ছিলাতে অনেক বেশি সময় লাগে, সেই জন্য বাসা থেকে নিয়ে এসেছি। বাসায় কিন্তু আমার শাশুড়ি এবং আমি দুজন মিলে পরিষ্কার করেছি। এই তো ফাইনাল লুক আমার লোভনীয় সেই রান্না। অনেক সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।